আমার ভিডিওটা প্রায় খাই খাই ভিডিও হয়ে যাচ্ছে। 10 তলা থেকে নিচে নামবো সিঁড়ি দিয়ে। চ্যালেঞ্জ কতটা যাওয়া যায়। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কারণ মাঝখান থেকে দেখলে তো বোঝা যায় না। তো আগের দিন লাস্ট আমরা গেছিলাম তো সেই পার্কে, তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে এই মল, এটা হচ্ছে ভিভিয়ানা মল। তো মলটা কিন্তু দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছ, আর সাথে তোমাদের সঙ্গে আরও শেয়ার করব। তো আমরা ওয়েট করছিলাম, তো আমি আগের দিন বলেছিলাম যে দাদা অফিস থেকে ডিরেক্ট আমাদের সঙ্গে মিট করবে, তো দাদা অফিস থেকে ডিরেক্ট এখানেই আসবে। তো আমরা চলে এসেছিলাম আর দাদা অফিস থেকে ওই দিক থেকে আসছে, ওই জন্য আমরা একটু ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে আর কি একটু ঘুরছিলাম। দিদি আর আমি আর মা একটু বসেছিল। দাদা ফোন করেছে 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমরা এদিকে কিন্তু ঘুরছিলাম দিদি আর আমি পুরোটা, যে কোন দিকে কি আছে। তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, মানে চারিদিক একদম নিট অ্যান্ড ক্লিন। আর মানে কি বলবো, আর তার মধ্যে এত লাইট দেখতেই পাচ্ছ, আর লাইটের মানে একটু পরে আরও দেখাবো। তো বেশ সুন্দর, অনেক রকমের জিনিস রয়েছে। এবং অনেকে আছে বয়স্করা যেতে আর কি সমস্যা হয়, তাদের জন্য হুইল চেয়ার রয়েছে, বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটার রয়েছে। বেশ সুন্দর আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে নানা রকম ব্র্যান্ডের নানা রকম জিনিস রয়েছে। তো এইদিকে দাদাই যে চলে এসেছে আর আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো উঠেই একদম মানে এসকেলেটার দিয়ে উঠেই একদম সবথেকে একটা ভালো জিনিস, যেটা হচ্ছে সবথেকে বেশি আর পছন্দ হবে বাচ্চাদের। তো বাচ্চাদের কি আমাদের নিজেদেরও খুব পছন্দ হয়েছে, যেটা এতদিন ফোনে দেখতাম, মানে এত নানা রকমের খেলা, মানে এত নানা রকমের গেম, সেই গেমগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে সমস্তটা লেখা ছিল যে কি করতে হবে, কিভাবে গেমগুলো খেলতে হবে সেইগুলো। তো আমার কিন্তু দারুণ লাগছিল। আর এখানে টেডি বিয়ার, মানে টেডি বিয়ারের যে গেমগুলো সেগুলোও ছিল, যে ওই হুক মতো একটা জিনিস আছে, তোমার হচ্ছে ওই হুকটা দিয়ে একটা টেডি বিয়ার কালেক্ট করতে হবে, দেন ওই টেডি বিয়ারটা আমার হবে। তো সাথে আরও অন্যান্য গেম ছিল, এই যে ফায়ার গেম। আর এত লাইট, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইট, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জোনে এত পরিমাণে লাইট, কি বলবো। তো বেশ ভালো ভালো গেম ছিল, পুরোটা আমরা ঘুরে দেখেছি, খুব ভালো লেগেছে আমাদের। আর তারপরে এদিকে আমরা বেরিয়ে, এখানে আরও অনেক ব্র্যান্ড ছিল, প্যান্টালুন্স ছিল, তারপরে হচ্ছে আরও ছিল, মানে ঠিক আমার এই মুহূর্তে লেন্স কার্ট ছিল, নানা রকমের গ্রসারিও ছিল, গ্রসারিরও যে সবগুলো হয় সেগুলোও ছিল। তো অনেক অনেক তোমাদের দেখলাম নিচে নাইকার প্রোডাক্ট ছিল, মানে অনেক রকমেরই দোকানগুলো সবই রয়েছে। তো তারপরে এদিকে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে চলো আমরা কেএফসি থেকে কিছু খাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে। আর এখানেও অনেক মানে রয়েছে, মোমো রয়েছে, ওয়াও মোমো রয়েছে, কেএফসি রয়েছে, তারপরে বার্গার রয়েছে, প্রত্যেক মানে সব পরপর মোটামুটি আছে। তো আমরা কেএফসিতে চলে গেছিলাম। আর কেএফসিতে দেখতে পাচ্ছ বেশি ভিড়, হ্যাঁ কেএফসি। আর এখান থেকে আমরা কিন্তু কী খাবো সেটা আমরা অর্ডার করছিলাম, মানে আমি না, দিদি আর দাদা ওরা দুজন মিলে কিন্তু অর্ডার করছিল। তো অর্ডার করে দিয়ে এসে কিন্তু আমরা ওয়েট করছিলাম, কারণ বোর্ডে যতক্ষণ নাম্বার না আসবে ততক্ষণ তো দেবে না। যাই হোক, এদিকে কিন্তু দিয়ে দিয়েছে। তো খাবারটা দেখে তো আমি মানে মোটে কন্ট্রোল করতে পারছি না নিজেকে একটুও, যেহেতু সেই সন্ধেবেলায় কিছু খাওয়া হয়নি, ওই জন্য। যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এটা হলো পরের দিন সকালবেলায়, ঘুম থেকে উঠেছি বেশ দেরি করে, যেহেতু সারাদিন ঘুরেছি। তারপরে এইদিকে সকালবেলায় দিদি ব্রেড বাটার দিয়ে দিয়েছিল। আর এই যে বাইরে ওয়েদারটা, আমি বেশিরভাগ সময় এখানে বসে খাওয়া দাওয়া করি, এখান থেকেই বসে কিন্তু আমি খাওয়া দাওয়া করছিলাম, দিদি দিয়ে গেছিলো। আর আজকে দুপুরবেলার মেনু হবে, তো ওই জন্য এখানে কিন্তু মা গাজর বলছে কেন, বিট, তারপর এখানে পনির সমস্ত কিন্তু কেটে কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে। আর আমি দেরি করে ঘুমের থেকে উঠে এদিকে এসে দেখি সব এদিকে কমপ্লিট। মোটামুটি বেশ আরাম করে ঘুমাতাম, মানে রাত্রিরে 12টা-1টায় ঘুমাতাম, আর সকালে 8টা 9টা 10টায় উঠতাম। যাই হোক, এটা হচ্ছে এদিকে আবার একটু একটা রিলস শ্যুট করছিলাম। তো আজকে রান্না হয়েছিল ভাত, আর হয়েছিল পনির, আর হয়েছিল হচ্ছে বিট ভাজা। আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, আর সাথে চাটনি ছিল।
তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য বিট ভাজাটা ওইটুকুই আছে। এখন সময় 5:30, কিন্তু আমাদের কলকাতা হলে কি হতো, এখানে মানে অনেকটা অন্ধকার হয়ে যেত, কিন্তু এখানে অন্ধকার না, মানে কি এই যে ঠিক আমাদের বিকালে যেমন 3টের সময় আলো থাকে, ঠিক সেই রকম। যদিও বা এই বিল্ডিংটায় কাজ হচ্ছে, জন্য এত পরিমাণে আওয়াজ, এই আওয়াজটা এতটা থাকে না, তো এতটা পরিমাণ রোদ। আর আমাদের ওখানে 5টার সময় লোকজন বাজারে যায়, 5:30টার সময় অন্ধকার হয়ে আসে। তো যাচ্ছি নিচে হাঁটতে, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। গেছিলাম আগের একটা ভিডিওতে পোস্ট করা আছে, ওই রাস্তাটায় মানে মেনলি ওটা হাঁটার জন্যই, তো ওইখানে আর কি অন্ধকারে ভিডিও করেছিলাম। আজকে একটু আলোর মধ্যে তোমাদের সঙ্গে দেখাবো, তো চলো। এই যে বেরিয়ে গেছি নিচে, আর এই যে নিচে বেরিয়েই একটা সিবিএসসি বোর্ডের স্কুল, আর এটা মেন রোড, আর একটু ওটাও মেনলি রোড আর কি, ওই হাঁটার জন্য। সোজা গিয়ে বাঁদিকে যাব, ওখানে মেনলি ওই সমস্ত লোকজনের গাড়িগুলো, মানে নিজস্ব প্রপার্টির গাড়ি। আমরা এখানে হাঁটতে এসেছি। সবাই এখন বেরিয়েছে, বাচ্চাটা পা দিচ্ছিল ওখানে জলে। এই সবাই এখন হাঁটতে বেরিয়েছে, আর এই যে বিল্ডিংগুলো তো ঘরের থেকেই দেখা যায়, এই যেগুলো কাজ হচ্ছে। এখন আমরা এই যে সন্ধ্যাবেলার খাবার করবো, এই যে ভুট্টাটাকে পোড়াবো, আর এইদিকে হচ্ছে একটু স্যান্ডউইচ বানাবো। এই যে চিজ, মেয়োনিজ, একটু পেঁয়াজ, এই যে লঙ্কা সব বের করে নিয়েছি, এগুলো এখন সব কেটে নিই। আর এদিকে আলুটাও রেডি, তো চলো বানানোর পরে দেখাচ্ছি একেবারে। আজকে হচ্ছে স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ বানাচ্ছি। তো এদিকে যে চিজটাকে গ্রেট করে দিচ্ছি, পুরো একদম দোকানের মতো লাগছে। তো এইদিকে আমাদের এই যে ভুট্টাটা পুড়ছে, সুইট কর্ন। ও আচ্ছা, তো এদিকে আমাদের এই যে সুইট কর্নটা রেডি হচ্ছে, এতটা টেস্টি, দারুণ লাগে খেতে। আর এই যে এইদিকে আমাদের চিজ স্যান্ডউইচ কিন্তু রেডি, তলার একটা ব্রেড রয়েছে, উপরে দিইনি। এইদিকে চাটুও রেডি, স্যান্ডউইচ উইথ লোডেড চিজ। এই যে এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এটার মজা করতে হবে। তো এটা চলো রেডি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন এই যে এদিকে বাটারটাও বের করে বাটার দিয়ে দেবো, একদম যা হবে না, মেয়োনিজ, চিজ, বাটার সমস্ত কিছু দিয়ে। তো এইদিকে আমরা বাটারটা এখন দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের ইয়ামি ব্রেড, প্যানে একটু দিয়ে দেবো বাটার, তাহলে কি হবে, বেশ টেস্টটা ভালো হবে। তো এইদিকে কিন্তু বসে গেছে, আর চারিদিক দিয়ে একটু আবার বাটার দিয়ে দেবো। এই যে এতটা পরিমাণ বাটার, যদি পুরো বাটারে ভাজা হতো কি ভালো হতো। যাক, এদিকে এটা রেডি হচ্ছে, আর এদিকে এই লেবুটা কাটবো, আর এদিকে তো কর্নটা রেডি, সুইট কর্ন। একদম ক্রিস্পি হয়ে গেছে একদম। একটা প্লেটে সুন্দর করে সাজা লাগবে না। এই যে এগুলো একটু পিস করে দিয়েছি, কি প্রচন্ড ঝাল। তো চুপ, এই যে আমাদের রেডি, এটা খেয়ে নি চলো। মেয়োনিজ আর সস দিয়ে দারুণ হয়েছে, দারুণ। এটা নিয়ে চলে এসেছে এখন দাদা অফিস থেকে ফেরার সময় আমাদের জন্য। এখন এটা খাবো। ও দেখেই তো ইয়ামি লাগছে। তো কেবলই কিন্তু স্যান্ডউইচ খেলাম, সাথে মিষ্টিও খেলাম, আর এখন এইগুলো খাবো। একটু আগে আমরা খেলাম স্যান্ডউইচ,
ভুট্টা আর এখন চলছে যে মুড়ি পাটি। আমার ভিডিওটা প্রায় খাই খাই ভিডিও হয়ে যাচ্ছে, সাথে যা 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 যে ধরনের খাবার আছে সবই খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমরা এখন যাচ্ছি সবজি মার্কেটে, তো চলো চলো। তো আমরা এখন 10 তলা থেকে নিচে নামবো সিঁড়ি দিয়ে। চ্যালেঞ্জ কতটা যাওয়া যায়। এই যে থেকে এই যে এনারা সবাই নামতে শুরু করেছে, আমিও যাব। এই যে আমিও যাচ্ছি সিঁড়ি দিয়ে। হ্যাঁ আমার কষ্ট আছে। তো আমরা এই যে 5 তলা অবধি আসতে পেরেছি, এই জন্য বেশি কষ্ট হচ্ছে। তো এই যে আমরা এখন চলে এসেছি, আমরা আর পাচ্ছি না, লিফটে যাব। আমাদের কষ্ট হয়ে গেছে, 5 তলায় এসে ওয়েট করছি। এই যে তো চলো, ভিডিওটা তো কন্টিনিউ দেখলে আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।